হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইকি। আমি আজকে এমন একটা বই নিয়ে কথা বলব, যেটা পড়ার সময় আমার মনে হচ্ছিল যে আমি প্রত্যেকটা চরিত্রকে ফিল করতে পারছি এবং আমি চাচ্ছি যে আসলে এই চরিত্রটার সাথে এটা না হোক বা এখন কাহিনীটা এরকম হোক, একটা সিনেমাটিক কাহিনী। তো এরকম একটা বই হচ্ছে 'যেখানে রোদেরা ঘুমায়'। এই বইটা শরীফুল হাসানের লেখা, চিরকুট প্রকাশনী থেকে প্রকাশিত এবং মূল্য ৳৫০০। তো এই বইয়ের ১৪০ পেজে কিছু কথা বলা আছে। কথাটা হচ্ছে, আমরা অনেক কিছু করার চেষ্টা করলেও আসলে সেটা করতে পারি না, নাটকের স্ক্রিপ্টের মতো। জীবনযাত্রার এই স্ক্রিপ্ট হয়তো আগে থেকেই তৈরি করা আছে। সেই স্ক্রিপ্ট আমাদের হাতে দেওয়া হয় না বলে আমরা নিজেরা নিজের মতো করে অভিনয় করার চেষ্টা করতে থাকি। কিন্তু শেষে কী হবে সেটা জানা থাকে বলে বিধাতা অলক্ষী হাসেন আমাদের অহেতুক লাফালাফি দেখে। এবং আমার মনে হয়েছে এই বইয়ের পুরো কাহিনীটা হচ্ছে এই কথাটারই একটা প্রতিফলন। এই বইয়ের যে কেন্দ্রীয় চরিত্র হচ্ছে রূপু। রূপুকে যদি এক কথায় বলা হয়, রূপু হচ্ছে একজন সন্ত্রাসী। এছাড়া আরও অনেক চরিত্র রয়েছে, যেমন উম আ অনিন্দিতা, নিবিড়, জাহাঙ্গীর, এদের সবার গল্প নিয়ে হচ্ছে 'যেখানে রোদেরা ঘুমায়' এই বইটা। ফার্স্টে আমরা কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ রূপুর কথাই বলি। রূপু হচ্ছে মির্জাপুরের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, জামাল খন্দকারের ডান হাত। অর্থাৎ জামাল খন্দকারের হয়ে সে বিভিন্ন অনৈতিক কাজ বা যত সন্ত্রাস, ছিনতাই, রাহাজানি এসব কাজ করে, এমনকি মানুষ খুন করতেও সে দুবার ভাবে না। কিন্তু তার চরিত্রের একটা বিশেষ দিক হচ্ছে সে মেয়েদেরকে খুব সম্মান করে। আ কুনজরে কোনো মেয়েদের দিকে দেখা যাচ্ছে, চরিত্রের দিক থেকে সে ১০০ তে ১০০ পারফেক্ট। তো হঠাৎ এই সন্ত্রাসী প্রেমে পড়ে একজন উকিলের কলেজ পড়ুয়া মেয়ে অনিন্দিতার। অনিন্দিতা হচ্ছে শান্ত, সাহসী এবং আ মা ছাড়া একা, একা বেড়ে ওঠা একটা মেয়ে। তো সেই অনিন্দিতার সাথেই কলেজে পড়তো নিবিড় নামের একটা ছেলে। তার হচ্ছে প্রেমিক মন, কবি মন। কিন্তু আ দেখা যায় কি, বয়সের দোষ বা এই টাইপ কিছু কথা আছে না যে উঠতি বয়সের ভুল। তো সেরকম কিছু ভুলের মধ্যে নিবিড় জড়িয়ে যায়। এদিকে অনিন্দিতা এবং রূপুর যে প্রেম, এই প্রেমের মাঝখানে বাদশাদে জামাল খন্দকার। কেন বা কী কারণে সে বাদশাদে, কীভাবে বাদশাদে, সেটা এই বইটা পড়লে জানতে পারবেন। এছাড়া রূপু, অনিন্দিতা, নিবিড় এই চরিত্র ৩ টা ছাড়াও এখানে আরও বেশ কিছু চরিত্র রয়েছে। যে চরিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য ২ টা চরিত্র হলো শফিক এবং মিলন, সম্ভবত নাম দুটো আমার খেয়াল করতে পারছি না, কিন্তু যতদূর সম্ভব এই ২ টা নামই শফিক এবং মিলন। ওরা হচ্ছে এই বইয়ের বিশ্বস্ততার প্রতীক বলা যায়। অর্থাৎ কত বিশ্বস্ত হতে পারে দুজন বন্ধু, এই ২ টা চরিত্রকে দেখলে বোঝা যায়। মানে এই ২ টা চরিত্র আপনার ভালো লাগতে বাধ্য এই বইটার ভেতরে। এছাড়াও রয়েছে আ জামাল খন্দকার তো আছে, মানিক মিয়া, তারপরে হচ্ছে জাহাঙ্গীর চরিত্র এবং আরেকটা অপ্রধান চরিত্র ছিল সাইফুল চরিত্র। অ ওই চরিত্রটাকে অপ্রধান বলার কারণ হচ্ছে খুব অল্প সময়ের জন্য চরিত্রটা কিছু, কিছু সময়ের জন্য কাহিনীর ভেতর আসে এবং খুব বেশি সময় ওই চরিত্রটা স্থায়ী হয় না। কিন্তু আমার পরে যেটা মনে হয়েছে যে এই কাহিনীর সকল নষ্টের গোড়া হচ্ছে ওই সাইফুল চরিত্রটা। এখন আমি বলি হচ্ছে যে বইটা আমার পড়ে কেমন লাগছে। আমার পুরা জুলাই মাস মানে আমি কোনো বইয়ের কাছে যাই নাই। এরপরে যখন পরিস্থিতি একটু ঠিক হলো বা যখন বই নিয়ে বসতে ইচ্ছা হলো, তখন আমি একটা বই নিয়ে বসলাম। বইটা বেশিক্ষণ পড়তে পারলাম না। এরকম আমি ২-৩ টা বই নিলাম, অর্ধেক পড়ে বা কিছু পাতা পড়ে রেখে দিছি। তো এই বইটাও আমার সেভাবেই নেওয়া। আমি বুঝি নাই যে এই বইটা আমি কন্টিনিউ করতে পারবো। এটা আমি ভাবছি কিছু পাতা পড়ে রেখে দিব। কিন্তু আমি এই বইটাও কন্টিনিউ করতে পারছিলাম। মানে হচ্ছে এই বইটা আমি শেষ করে উঠতে পারছি। ৯০ দশকের আদলে লেখা ৩০৪ পৃষ্ঠার সম্ভবত বইটা। ৯০ দশকের আদলে লেখা ৩০৪ পৃষ্ঠার একটা বই। এখানে হচ্ছে প্রেম আছে, বিশ্বাসঘাতকতা, সন্ত্রাস, তারপর রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট, দাঙ্গা, আবার হচ্ছে বিশ্বাসঘাতকতা বা কৃতজ্ঞতা বোধও এই চরিত্রগুলোর মধ্যে দেখা যায়। এখানে প্রত্যেকটা চরিত্রের মধ্যে একটা নিজস্ব স্বকীয়তা আছে। আমি বলব যে ৯০ দশকের একটা প্রেক্ষাপটে লেখা নস্টালজিক টাইপের একটা বই। তবে কিছু, কিছু বিষয় আমার একটু আ খটকা ঠিক না। কিছু, কিছু বিষয়ে একটা প্রশ্ন জাগে মনে, যে সবশেষে রূপু অনিন্দিতার ঠিকানাটা কিভাবে খুঁজে পেল? এটা ক্লিয়ার করা হয় নাই বইটায়। আরেকটা জায়গায় মানিক মিয়া রূপুকে বলছে যে, যেদিন
একটা খুন করছে রূপু। তো যেদিন ওই খুনটা হয় সেদিন কামরুজ্জামান নামের একজন রূপুকে ওই স্থানে দেখছিল। তার কিছুদিন পর ওই খুনের জন্য রূপু অ্যারেস্ট হয়। কিন্তু অ্যারেস্ট হওয়ার পর রূপু কারাগারে বসে ভাবছে যে জীবনে এত খুন করলো, শাস্তি হলো না, কিন্তু কালকে রাতে ভুল করে করা একটা খুনের জন্য তার শাস্তি পেতে হচ্ছে। তো রূপু বলছে খুনটা কালকে রাতে, এদিকে মানিক মিয়া কয়দিন আগে বলল যে কামরুজ্জামান খুনের সময় তাকে ওখানে দেখছে। তো এই টাইমিংটা ঠিক ম্যাচ করতে পারতেছি না। এছাড়া আমি বলব যেটা এমন একটা কাহিনী যেখানে অনিন্দিতারা রূপুর জন্য ওয়েট করে, কিন্তু রূপু আর ফিরে আসে না। সব মিলিয়ে বইটা আমার কাছে অনেক বেশি ভাল লাগছে। হাইলি রেকমেন্ড করব বইটা। বইটা আমি দেব 4 out of 5।